হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি গরু মাংসের একটা রেসিপি নিয়ে। এখানে আমি হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি। গরু মাংসটাকে আমি ভালো করে ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সকল ধরনের গুঁড়া মশলা আর বাটা মশলা অ্যাড করে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেশন করে নেব। এই তো মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো মতো হাতে মাখিয়ে নিলাম। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এখানে আমি মাংসটার সাথে রান্না করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা জালি কুমড়া। জালি কুমড়ার অর্ধেক অংশ আমি নিয়েছি। জালি কুমড়াটাকে আমি খোসা ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তাই চুলাতে একটা বসিয়ে দিলাম বড় সাইজের কড়াইটা একটু গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব রান্নার তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। এখন চাল কুমড়োটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখন আমি একটু সময় নিয়ে চাল কুমড়াটাকে তেলের মধ্যে ভেজে নিব। এই তো চাল কুমড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এই তো চাল কুমড়াটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন চাল কুমড়া ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ম্যারিনেশন করা গরু মাংসটা। এখন আমি এটাকে ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই তো নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকটা তুলে এখন আমি মাংসটা নেড়ে ছেড়ে দিব। দেখুন মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসছে। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব। ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা তুলে আমি মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে দিব। তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাংস থেকে যে পানিটা উঠে আসছে সেটা ভালো করে শুকিয়ে যায়। এই তো বেশ কিছুক্ষণ ভুনানোর পরে দেখুন মাংসটার মধ্যে পানিটা শুকিয়ে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দেব। যেহেতু মাংসটা কষানোর সময় অনেকটা পানি বের হয়ে আসছে, তাই মাংসটা ভুনানোর সময় মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব তেলে ভেজে রাখা সেই চাল কুমড়াগুলো। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মাংসের সাথে মিক্সড করে নিব। এই তো আমি নেড়ে ছেড়ে ভালো করে চাল কুমড়াটাকে মাংসের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে কষাবো। তো মিডিয়াম হিটে আমি মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষাবো। এখন আমি মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভুনিয়ে নিব। এই তো এই পর্যায়ে মাংসটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। দিয়ে দিলাম পানি। এই তো ঝোলটা অনেকটা বলক হয়ে আসছে। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই তো বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম। এখন ওই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এই হলো আমার আজকের গরুর মাংস দিয়ে চাল কুমড়ার রেসিপি। আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের চাল কুমড়ো দিয়ে রান্না করা গরুর মাংস রেসিপি। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাকে সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।